গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন বাজতে যায় 8টা। এখানে চা বসিয়ে দিচ্ছি, চা করছি। আর সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে একদম। মানে এখন তো বর্ষাকাল পড়ে গেছে, এবার এরকমই চলবে। তবে জামা কাপড়ের জন্য খুব চিন্তা। আর এখন যেহেতু ছাদে গিয়ে জামা কাপড় মিলতে হয়, ওই 3 তলায় উঠতে উঠতে বাবা দম বেরিয়ে যায়। আর বৃষ্টি যখন শুরু হয় না, মানে উঠতে উঠতে অর্ধেক জামা কাপড় পুরো ভিজে যায়, জানেন। তো আমি ভাবছিলাম যে একটা ফ্লিপকার্ট থেকে মানে অনলাইন থেকে যে কোনো একটা অ্যাপ থেকে ভাবছিলাম যে একটা ওই জামা কাপড়ের মেলার স্ট্যান্ড কিনবো। তো ওর দাম আছে জানেন, তো সেই জন্য আর মানে দেখিনি। তবে একটা কিনলে কিন্তু খুব সুবিধা, কারণ এরপর তো পরের মাস তো খুবই বৃষ্টি হবে, এখন 2-3 মাস মতো। তো পুজো অবধি মোটামুটি চলে, পুজোর পর থেকে তো তারপর শীত পড়ে যায়। তো দেখি একটা স্ট্যান্ড যদি কম দামে হয় কিনবো। তাহলে কী হবে, রাত্রিবেলাটা হালকা পাখা চলে, মাঝখানটা দিয়ে দিলাম, সব শুকিয়ে গেল, আবার স্ট্যান্ডটা গুটিয়ে জায়গা মতো রেখে দিলাম। তো এটা একটা সুবিধা। তো চলুন, তন্ময় কিন্তু কাজে বেরিয়ে গেছে, আমার জন্য এখানে 1 কাপ চা করে নিয়েছি। তো এইবারে চাটা খাবো, চা খেয়ে তারপরে ঘরের সমস্ত বাসি কাজকর্ম করব। আর দেখুন না, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার খানিকটা রোদ উঠে গেছে। আর বাসি বিছানা এখনও গোছানো হয়নি। তো এখন কিন্তু বাজতে যায় দুপুর প্রায় কটা বলবো, 2টো মতো হতে যায়। তো সকালবেলা আমি কোনো কাজ করিনি, কারণ আমার কদিন ধরে না আমি দেখছি আমার মাথাটা খুব ঘুরছে। মানে শরীরটা কেমন যেন টাল খাচ্ছে, মানে খেতে পাচ্ছি না, শরীর কেমন একটা করছে, মানে এটা আমি কদিন ধরে খুব ফলো করছি। তো সকালবেলা চা পা খেয়ে শুয়েই ছিলাম, তারপরে দোকানে চলে গেছিলাম। এই জাস্ট একটু আগে এসে ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ করেছি, আর ওদিকে সরু সরু করে আলু ভেজেছি। আর এইখানে দেখুন না, তন্ময় তিশানের জন্য 2খানা প্যান্ট অর্ডার করেছিল। তো মোটামুটি একটা প্যান্ট তো ঠিক দেখছি, কিন্তু এই দেখুন কালো প্যান্টটার অবস্থা দেখুন, ঢল ঢল করছে, বিচ্ছিরি লাগছে দেখুন। একটু সাইড দিয়ে মুড়ে দিলে, আমি বলছিলাম যে তুমি অনলাইন থেকে ওর প্যান্ট জামা অর্ডার করো না, কারণ কি বলুন তো, আসলে লম্বা হয়ে গেছে তো এখন, আর সাইজ ঠিকঠাক মতো না আসলে না একদম বাজে লাগে। কিন্তু ওই যে ও বললাম যে রিটার্ন করে দাও, ফোন করছিল আমাকে কাজের ওখান থেকে, বলছে যে না রিটার্ন করতে হবে না, ও যেমন আছে সেরকমই পড়ুক গে। তো যাই হোক চলুন, একটা প্যান্ট খুব সুন্দর হয়েছে একদম ফিটিংস, কিন্তু কালোটা একদম বিচ্ছিরি হয়েছে। তো কিছু জামা কাপড় আমি সকালবেলা মিলে দিয়েছিলাম, ওইগুলো গতকালের জামা কাপড়, তো সেগুলো সব শুকিয়ে গেছে, ওগুলোকে এখন ভাঁজ করে ভাবছি শোকেসে তুলে রাখি। আর আমার না শরীরটা একদম ভালো নেই, মানে মাথাটা কেমন টলছে, শরীরটা যেন কেমন একটা হচ্ছে, মানে ভালো লাগছে না একদম। তো যাই হোক চলুন, হ্যাঁ শরীর যত যেমনই থাক না কেন, পেট মানে শুনবে না একদম। তো তার জন্যই অল্প করে একটু রান্না বান্না বসিয়েছি। তিশান মায়ের বাড়ি থেকে কিছুটা খেয়ে এসেছিল। আর আজকে রথ, হ্যাঁ সেটা তো আপনাদেরকে রথে শুভেচ্ছা জানাতে ভুলেই গেছি। আর কি শুভেচ্ছা জানাবো বলুন না, মানে এখন রথ না, মানে কোন দিন কি উৎসব আমি মানে নিজেই ভুলে যাই। আগের দিনকে হঠাৎ করে মা ফোন করে, এই অম্বাবাচী, আমি তো ভুলেই গেছিলাম, মা ফোন করে বললো ঠাকুরগুলো উল্টে রাখবি, এই আর কি। আর গত 1 বছর ধরে আমার জীবনে কোনো উৎসব বলে কিছু নেই। দুর্গাপুজোতেও দেখেন তো আপনারা, আমি কোথাও যেতাম না না, মানে তন্ময় নিয়ে যেত না, খালি বলতো ভালো লাগে না ভালো লাগে না। এখন বুঝতে পারছি কেন ওর ভালো লাগতো না। তো এবার আমি বুঝতে পারছি কারণটা। তো যাই হোক, তন্ময় কদিন ধরে আমাকে বোঝানোর চেষ্টা করছে যেটা হয়েছে ভুলে যাও। তো বলছে আমাকে একটু সময় দাও, আমি ঠিক নিজেকে শুধরে দেখাবো। তো যাই হোক, মানে আমি ওকে কিছু বলছি না, কিন্তু আমার মাইন্ডটা মানে মাথা খুব ডিস্টার্ব, মানে আমার যখন ওগুলো মনে পড়ছে না, আমার খুব শরীরটা খারাপ লাগছে হঠাৎ করে। আর দোকানে কি বলুন তো, খালি বসে থাকা, মানে 2-1টা কাস্টমার আসলো, মাল দেখালাম। এবার যখন বড়বাজার থেকে মাল আসে তখন হয়তো মানে গোছানোর ব্যাপার থাকে, তখন সেটা একটু খাটনি লাগে, যেহেতু সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর স্টিকার মারতে হয়, এই আর কি। আর আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন কি কাজ করো, কোন দোকানে কাজ করো, কত মাইনে পাও, এগুলো কি বলা সম্ভব আপনারা বলুন তো। আর আমি যে দোকানে কাজ করি, আমি তন্ময়কে এখনও পর্যন্ত বলিও নি, আর দেখাইও নি। আমি ওকে এটা দেখাতে চাই না, কারণ আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, আমি অনেক মানুষকে বিশ্বাস করেছিলাম, তারপরও আমি ঠকেছি। তো সেই কারণে আমি সত্যি কথা বলতে আপনাদের পরিষ্কার কথা বলছি, আমি ওকে এখন আর বিশ্বাস করি না তন্ময়কে, কারণ ও এখন ঠিক আছে, আবার 1 বছর পর হয়তো বিগড়ে যেতেই পারে। তো সেই কারণে আমি আমার লাইফটাকে আমি নষ্ট করতে চাই না। তো ও অনেকবার বলেছে কোন দোকানে কাজ করো, এই করো, আমি বলেছি এইখানে কাজ করি, জায়গাটার নাম বলেছি, ব্যাস ওইটুকুই, মানে কোথায় কি করি অত কিছু আমি ডিটেলস ওকে বলিনি। আর আমি সেই রকম সোশ্যাল মিডিয়াতেও এটা আমি বলতে চাই না। প্লিজ আমাকে এই এই অনুরোধটা আপনারা করবেন না যে দোকান দেখাও, এই দেখাও, সেই দেখাও। আর বেতনের কথা বলতে গেলে কেউ কারোর মাইনে এরকমভাবে বলতে পারে আপনারা বলুন তো? তো
তো এটা সম্ভব? তো যাই হোক, চলুন, সবাই কমেন্ট করেন না, একজনই কমেন্ট করেছিল এটা গতকাল না পরশু দিনকে। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এবারে ডালটা ফোড়ন দেবো, আর ডিম আছে, ডিম ভাজা করে নেবো। তিশান একটু খেয়ে এসছে মায়ের বাড়ি থেকে, ওর তো আজ স্কুল ছুটি, যেহেতু রথ আছে, আবার সেই সোমবার থেকে স্কুলে যাবে। তো ওই জন্য ও মায়ের বাড়িতে খানিকটা খেয়ে এসছে, তবে ওর আবার আলু ভাজাটা খুব প্রিয়। তো সেই জন্য বলছে, মা আমাকে আলু ভাজা, ডাল আর একটা বড় করে ডিম ভেজে দাও। খাওয়ালাম, ঠিক আছে চ। তো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করছি, আর তন্ময়কে তো এখন সকালবেলা রান্নাবান্না করে দিই না, দিলে ওর খুব ভালো হয়, কিন্তু আমার যেহেতু মানে এরকম অবস্থা একটা, তো মানে শরীর মন কোনোটাই ঠিক নেই, সেই কারণে ও সকালবেলা বলে উঠতে হবে না, ঘুমিয়ে থাকো, 8টার সময় উঠি, চাটা করি, ও খেয়ে চলে যায়। তবে চেষ্টা করি, ওর যেহেতু এখান থেকে কাজের জায়গাটা খুব সামনে একদম, তো সেই কারণে খাবারটা ওকে দিয়ে দিই, রাস্তায় দাঁড়ায়, আমি তিশানকে দিয়ে পাঠিয়ে দিই, আর না হলে আমিও দিয়ে আসি। তো আজকে বললো অনেকটা দূরে কোথায় গাড়ি নিয়ে গেছে, তো সেই কারণে বললো আমি সন্ধেবেলায় গিয়ে খাবো। তো ও ডিম ভাজা খাবে না, ফোন করে বললো যে আমার জন্য ডিম হাফ বয়েল করে রাখবে, আমি গিয়ে ছাড়িয়ে নেবো। তো ওদিকে ডালটা ফুটছে, এদিকে ভাবলাম যে বাসনপত্রগুলো সব কিছু তুলে এই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে ঝাঁট দেবো, মুছবো। কোনোদিন আমাকে ওই বাড়িতে দেখেছিলেন যে আমার বাসি ঘর আমি দুপুরবেলা বিকেলবেলা কোনোদিন মানে ঝাঁট দিয়েছিলাম, মুছেছিলাম? মানে ভাবুন আমার শরীরের অবস্থা কতটা খারাপ, মানে আমি ওই নোংরা ঘরে সারাদিন বসে আছি আর কি। আর এতক্ষণে হয়তো হয়ে যেত, যেহেতু আমাকে বেরোতে হয়, সেই কারণে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আর নাইটিগুলো দেখছেন গলাগুলো কতটা বড় হয়ে গেছে না, যেহেতু রোগা হয়ে গেছে না, ওই জন্য। তো এই যেখানে ঝাঁট দিয়ে আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছিনি, ঘরটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করলাম, বিছানার চাদরটা তুললাম। আর তিশান এই যে এখন ঘুড়ি নিয়ে, ফুটবল নিয়ে, ব্যাট বল নিয়ে, মাঠ নিয়ে খুব ব্যস্ত, মানে খুব জ্বালাচ্ছে এই আর কি। যা পারিস করবে, যে আমি ওই না কিচ্ছু বলি না আমি আর। ওদিকে কিন্তু কী বলো ওটাকে, ভাত হয়ে গেছে, এদিকে মুসুর ডাল করলাম, আর ডিম ভাজা করব। আর এখানে আলু ভাজাগুলো দেখুন না, খানিকটা না পুড়ে গেছে, বুঝতে পারিনি, বসিয়ে দিয়ে ওই ঘরে তিশানের সাথে বকছিলাম, আর এই যে খানিকটা লেগে গেছে আর কি। তো চলুন তিশানকে এবারে খেতে দিয়ে দেবো। এই যে এখানে তিশান খেতে বসে গেছে, ও বলছে তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে ঘুড়ি ওড়াতে যাবো, সব বন্ধুরা চলে আসবে একটু পরে। তো গরম গরম ভাত, আলু ভাজা, ওকে একটা ডিম ভেজে দিয়েছি, এইবারে আমিও খেয়ে নেবো। ভাবছি খেয়ে নিয়ে স্নান করে চলে এসেছি, তো খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। তো এখন বাজতে যায় কিন্তু বিকেল প্রায় 5টা। তিশানের জন্য না, তন্ময়ের জন্য এখানে ডিম দুখানা হাফ বয়েল করেছি, আর তিশান তো বেরিয়েই গেছে। আর আমি রান্নাঘর কিন্তু আর পরিষ্কার করিনি, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আমার ভালো লাগছে না, বললাম না, মানে কোনো রকম করে কাজটা করতে হবে এই আর কি। এবারে দোকানে বেরিয়ে যাব, এসে সমস্ত কাজ করব। আর তন্ময় বলেছে আসার সময় ও জিলিপি পাঁপড় সব কিছু নিয়ে আসবে, আমাকে আনতে মানা করেছে। প্রত্যেক বছর কিন্তু আমিই কিনে নিয়ে আসি, আমাকেও বলে, কিন্তু এবছর কি হয়েছে, বলছে আমি নিয়ে যাব কোনো। তো চলুন, আর ঘরটা ভালো করে পরিষ্কার করেছি তো, দেখতে বেশ ভালো লাগছে। আর এই দেখুন এখন বাজে রাত্রির প্রায় 8টা। এখানে তন্ময় আসার সময় 500 জিলিপি নিয়ে চলে এসেছে। আর দেখুন না থালাটা দশা দেখছেন, তিশানকে বললাম একটা প্লেট নিয়ে আয়, আর ও একটা এইরকম থালা নিয়ে এসছে। তো জিলিপিগুলো না খুব ছোট ছোট, আমি রামতলায় গিয়েছিলাম দোকানে, ওখান থেকে আমাকে বললে আমি নিয়ে আসতাম, এইগুলো খুব ছোট ছোট জিলিপি একদম। তো যাই হোক, জিলিপি খাওয়া হওয়ার পরে আমি কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার করেছি, অনেক বাসন মেজেছি, এত বাসন মেজেছি যে ওই গামলির মধ্যে আর ধরেনি, নিচে রাখতে হয়েছে। আর আজকে রাতে কিন্তু রান্না বান্না করতে হবে না, তন্ময় আসার পথে বিরিয়ানি নিয়ে এসছে আমাদের জন্য, তিনজনের 3 বাক্স বিরিয়ানি এনেছে। তো ওইটাই খাওয়া হবে। তো বিরিয়ানি একদম পুরো ওই কী বলে ওটাকে, ব্যাগের ভেতরে আমি একদম মুড়িয়ে রেখে দিয়েছি, যাতে মানে হাওয়াটা না লাগে, কারণ ঠান্ডা হয়ে যাবে, মাইক্রোওভেনটা তো এখনও ঠিক হয়নি সেই কারণে। আর এখানে এখন পাঁপড় ভাজা হবে। জিলিপি খাওয়া হয়ে গেছে, তন্ময় কখন থেকে বললো কি গো একটু পাঁপড় ভাজো না, চা করো খাবো। ও বাবা, এখন প্রায় 8:30 বাজতে যায়। তো আমি বললাম তাহলে এক কাজ করি, এখন একটু পাঁপড় ভাজি, আর আমি লিকার চা খাবো, তন্ময়কে আর চা দেবো না, কারণ জিলিপি খেয়েছে না, ও তো চা খেলে আবার দুধ চা খাবে। তো এই যে এখানে ব্যাগে করে ও নিয়ে চলে এসছে, আমাকে সন্ধেবেলায় ফোন করেছিল যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের এখানে আশীর্বাদ বিরিয়ানিটা খুব একদম চলে, তো ওই সামনে দিয়ে যাচ্ছে, কি গো বিরিয়ানি নেবো? তো আমি বললাম ঠিক আছে নাও। আর এমনিও বিকেল থেকে আমি ভাবছিলাম যে রান্না করতে ভাল লাগছে না, রাত্রে আবার রুটি পুটি করতে হবে, আর যেহেতু আজকে রথ আছে, রুটি একটু মানে রুটি না মানে পরোটাটাই করতাম, তো নিয়ে এসছে, খুব ভালোই হয়েছে।
তো এখানে এই যে থালার ওপরে রাখছি, কারণ নিচে রাখলে না ঠান্ডা হয়ে যাবে। আর এখানে তন্ময়ের জন্য একটা ডিম নিয়ে এসছে, আর আমাদের জন্য স্যালাড নিয়ে এসছে। তিশান তো স্যালাড খায় না, স্যালাড নিতে গেলে আবার আলাদা টাকা দিতে হয় বাবা। ওইটুকু শসা আর একটু পেঁয়াজ দিয়েছে, 10 টাকা নিয়েছে জানেন। তো যাই হোক চলুন, এইবারে এটা চাপা দেওয়া থাক। আর ঘরে রাখিনি, কারণ পাখা এত জোরে চলছে না, মানে আধা ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। পাঁপড়গুলো একটু বেশি করেই ভাজবো, কারণ তন্ময় বলছে 4খানা খাবে, আমি 2-3টে খাবো। আর মশলা পাঁপড় জানেন, আর গোলমরিচ দেওয়া আছে মনে হয়, ভাজছি না এত সুন্দর গোলমরিচের গন্ধ ছাড়ছে যে কি বলবো। আর আমার তো মানে কি বলবো, অতগুলো নতুন নাইটি কিনে রেখে দিয়েছি, আর এখন সব ওই নোংরা পুরনো নাইটিগুলোকেই পরছি। তো আসলে কি বলুন তো, মানে সারাদিন তো শুয়ে বসে কাটাচ্ছি, দোকানটা মানে যেতে হবে, যাই আর কি। আর আমার এই দোকানের কাজটা না পার্মানেন্ট, মানে আমি বলেই ঢুকেছি যে বোনাস টোনাস পাবো কি না, তারপরে সারা বছরের কাজ নাকি, সব কিছু বলে ঢুকেছি। বললো যে হ্যাঁ মানে সারা বছরের আর কি। আর যেহেতু সামনে পুজো আসছে, তো পুজোর জন্য না, এমনিও দেখবেন যে কোনো ওই জামা কাপড়ের দোকানে দেখবেন একটা করে মেয়ে বা ছেলে থাকে, কারণ সন্ধেবেলাটা তো দোকানটা খুলতেই হবে, তাই না? তো ওই জন্য কি বলুন তো, আমার যতই শরীর খারাপ হোক না কেন, আমি না দোকানে যাই। আমি দরকার পড়ে ওখানে গিয়ে আমি চুপচাপ থাকি বা ওষুধ ফষুধ খেয়ে বসে থাকি। এই কদিন আগে একটু জ্বর জ্বর মতো হয়েছিল, শরীরটা কেমন একটা হচ্ছিল, মানে বসতে পারছি না। কিন্তু আমি ভাবলাম যে না, এত ভালো কাজটা পেয়েছি, আর সময়টা খুব ভালো, মানে অনেকটা বেলায় বেরোতে হয়, আবার বিকেলবেলা সব কিছু কাজ টাজ সেরে সন্ধ্যেবেলা বেরোই 8:30 9টা করে। রাত্রির এখন 10:30 বাজে, ওদের খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে বসে পড়েছি। তবে এত বিরিয়ানি আমি খেতে পারবো না, আগে কিন্তু খেয়ে নিতাম টুকটুক করে, কিন্তু এখন বললাম না, মন শরীর কোনোটাই ঠিক নেই, তো খেতেও পারছি না, ভালো লাগছে না আসলে। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।